সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকালে উঠে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে জলখাবারের জোগাড় করতে লেগেছি। এখন দেখছো চুলমুল সব খেপির মতন হয়ে আছে, মানে চুলটুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, বিছানাপত্র গুছানো হয়নি, ঝাড়া হয়নি, কিচ্ছু হয়নি। তো মেয়ের যেহেতু খিদে পেয়ে যাচ্ছে, তো মেয়ে বললো যে মা আমাকে আগে জলখাবারটা বানিয়ে দাও। তা শুধু মেয়ের হবে না, সবারই একবারে করে নিচ্ছি। আজকে হচ্ছে নুডলস হচ্ছে, তো সবজি দিয়ে বানাবো ভেবেছিলাম। মেয়ে বললো যে না, ডিমও দাও। তো এই দেখো ডিমটা ভুজিয়া করে নিয়েছি, এই যে ডিমটা ভুজিয়া করে নিয়েছি আর এখানে এই যে সবজি সব কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এখন সবজিটা ভেজে নিয়ে ভাজতে দিয়ে তারপরে আমি যাব ওইদিকে বিছানাপত্র তুলতে। সবজিটা ভাজাভুজি করতে করতে আমার তখন বিছানা টিছানা গুছানো হয়ে যাবে। এই কড়াইটা গরম হয়ে গেছে। আগে মেয়েকে জলখাবারটা দিয়ে দেবো, কারণ আমি এদিকে বিছানাপত্র ঝেড়ে মেয়েকে জলখাবারটা দেবো, তারপর পরে আমরা খাবো। কারণ হাজব্যান্ড একটু বেরোলো বাজার দিকে, বাড়িতে ডিম কম আছে, সেই ডিম আনতে গেল আর কি বলে দুধ আনতে গেল। তো সেসব আনতে গেল, দুধ এই যে ছিল গরম করলাম, কিন্তু আরও আনতে গেল। তো এখন হাজব্যান্ড আসবে তারপরে আমরা খাবো। মেয়ের যেহেতু খিদে পেয়ে যাচ্ছে, সেই জন্য মেয়েকে আগে দিয়ে দেবো বানিয়ে। তো চলো এখন এটা ভাজতে দিয়ে এখন আমি যাই বেডরুমে বিছানাপত্র তুলে গিয়ে আর চুলটাও একটু আঁচড়াতে হবে। তো চলে এদিকে দেখো জল খাবার বানাতে বানাতে আমি দেখো বেডরুমে চলে এসেছি বিছানাগুলো গুছাতে, কারণ সবাই তো উঠে পড়েছে। এবার বিছানাটাও গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে, সব বিছানাগুলোই করব। তো আগে দেখলাম বেডরুমেরটাও আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর এদিকে মেয়ে আছে আমার পাশে, মেয়ের সঙ্গে বকর 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 করতে হচ্ছে। তো একবার করে রান্নাঘরে যাচ্ছে, আসলে ডিম ভুজিয়াটা করে রেখে এসেছি না, তো রান্নাঘরে একবার করে যাচ্ছে আর মুখের মধ্যে ডিম ভুজিয়া নিয়ে আসছে। তো জিজ্ঞেস করলাম, তো একবার বলছে না বিস্কুট। তো আমি বিস্কুটের সঙ্গে কী আছে, নিশ্চয়ই ডিম ভুজিয়া। বলছে না না ডিম ভুজিয়া নেই, কিন্তু মুখের ভেতরে ডিম ভুজিয়া ভরে নিয়েছে। আমি বললাম তাহলে তুই খাওয়ার সময় না কম পাবি। তো বলছে না না ডিম ভুজিয়া নেই। তো এদিকে দেখতে দেখতে দেখো সব চাদর কম্বল এগুলো ভাঁজ করা হয়ে গেছে। রাতের দিকে বলছিলাম না ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই এবার বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তারপরে চুলটুলগুলো আঁচড়িয়ে এবার যাব রান্নাঘরে জলখাবারটা বানিয়ে খেয়ে নেবো। আগে মেয়েকে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো হাজব্যান্ড যেহেতু একটু বাজার দিকে গেছে, যদি চলে আসে তো একসঙ্গে বসে যাব। আর এদিকে দেখো জলখাবার রেডি হয়ে গেছে। খাবার বানানো হয়ে গেছে আর মেয়েকেও দিয়ে দিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো হাজব্যান্ডও বাজার থেকে চলে আসছে, তা দেরি না করে এই গরম গরম নামালাম, একদম খেতে বসে যাই। খেয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো সারবো। চলো জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি এদিকে সবজিগুলো কেটে নিলাম আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো হয়ে গেছে। তো এখন ডালের পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো আর আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে দেবো। তো আলু সিদ্ধটা এখন মাখানো হয়নি, মাখাবো নি, একদম তরকারিটা বসিয়ে দেবো। আজকে ওই ডাঁটা সেদিন দেখলে তো অনেকগুলো ডাঁটা হয়েছিল, তো ডাঁটাগুলো তো খেতে হবে। আবার কোনদিন দেখবো এক বোঝা নিয়ে চলে আসবে ডাঁটা। তো সেই জন্য আজকে ওই ডাঁটা আলু বড়ি এসব দিয়ে কুমড়ো দিয়ে সব দিয়ে আজকে তরকারি করব। তো আজকে ভাবছি ডিম টিম করবো না, কারণ সকালে ডিম খাওয়া হলো আর কালকে যেহেতু অত কিছু খাওয়া হয়েছে না, সেই জন্য ভাবছি আজকে ডিম আর করবো না। ডিম বলো বা মাছ বলো, মাছ ফ্রিজে নেই অবশ্য। আর কালকে যে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো বিরিয়ানি আজকে আছে। আজকে ভেবেছিলাম খাওয়া হবে, কিন্তু কালকে রাতে আবার ওইসব তেলে জিনিস খাওয়া হয়েছে। ওই যে পুরি তো নয়, কচুরি মালপোয়া, তারপরে কাবলি ছোলার পনির দিয়ে ঘুগনি, তারপরে দই বড়া এসব খাওয়া হয়েছে। সেই জন্য আজকে আর সবাই করলাম যে না আজকে সিম্পল খাওয়া হবে, আচ্ছা আর ওই বিরিয়ানিটা খাবো না। সেই জন্য বিরিয়ানিটা রাখা থাকলো ফ্রিজে, আজকে এই রান্না করবো।
তো আলু সিদ্ধ, ডাল আর ওই ডাঁটা আলু সব দিয়ে একটা সবজি বড়ি দিয়ে আর ভাত। ভাবছি তো এখন মেয়ে যদি এই করে তো তখন আবার ডিম করতে হবে, তো দরকার পড়লে মেয়েকে করে দেবো। আর সকালেও যেহেতু ডিম খাওয়া হয়েছে, মেয়েকে বলবো আজকে ডিম আর খাস না, আর গরম পড়ছে না আর ভালো লাগছে না। চলো এখন এই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে নিয়ে নিয়েছি, ভেজে তারপরে আলু সিদ্ধ আর ডালের মধ্যে দিয়ে দেবো। তো তরকারিটা বসিয়ে দেবো, দরকার পড়লে তরকারি একদিকে হবে আর একদিকে ভাত বসিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার এখনও কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি বলতে কি, ঝাড়ু পোছা কিছু লাগানো হয়নি, বিছানাপত্রগুলো তো ঝাড়া যে সব হয়ে গেছে তখনই দেখলে। এই জলখাবার বানাতে বানাতে ওইগুলো সেরে নিয়েছি, তো ঝাড়ু পোছা হয়নি। সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ড বেরোলো, কি একটা কাজ আছে, গাড়িরই মনে হয় কোনো কিছু কাজ আছে, তো সেই সব কাগজপত্র নিয়ে বেরোলো। তো এখন আমি রান্না বান্না করে তারপরে কাজগুলো করবো, কাজগুলো করে তারপরে আমি চান করবো। আর অতিরিক্ত গরম লাগছে, আজকে গরম আছে। কালকে তাও মেঘছা মেঘছা করেছিল, হোলির দিনটা কালকে মেঘলা মেঘলা দিন করলো, আর আজকে দেখো কড়া রোদ দিয়ে দিয়েছে। আর আজকে বেশি, আজকে জামা কাপড় সেরকম কিছু নেই, যেটা ছাড়বো সেটাই, যেটা ছেড়ে দিয়েছি সেটাই, সকালে যেটা ছাড়া হয়ে গেছে বাকি জামা কাপড় সেটাই কেবল কেচে নেবো। আর কালকে মেয়েরগুলো তো সব কাঁচা হয়ে গেছে, সেজন্য আজকে জামা কাপড় সেরকম নেই। হ্যাঁ, তো চলো এখন এটা ঝটপট ভেজে ভেজে নিই। এই দেখো সবজির জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা যে ভাজতে নিয়েছি, এটা ডালে দেবো কিছুটা, আর কিছুটা এতে দিয়ে দেবো আলু সিদ্ধতে। হ্যাঁ, তারপর বড়িগুলো ভেজে নেবো, ডালের বড়ি। এদিকে রান্না টান্না তো অনেকক্ষণ আগেই সারা হয়েছে, তো তারপরে কাজকর্মগুলো সারলাম, চান করলাম, সেই সব সেরে টেরে। আর ঠাকুরের আসনটা কালকে যা অবস্থা হয়েছিল, সব আবির দেওয়া হয়েছিল না, নিয়ে একদম সে আবিরে ভর্তি হয়েছিল, সেটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। তো তারপর পুজো টুজো সেরে এখন তোমাদের রান্নাগুলো দেখাতে চলে এলাম। আর হাজব্যান্ড চান করছে, হাজব্যান্ড এই কিছুক্ষণ আগে এলো। হাজব্যান্ড ছিল না বলেছিলাম না, একটু বেরিয়েছিল গাড়ির কোন কাজের জন্য, তো সেই সবের জন্য সেরে টেরে এই মাত্র ঢুকলো। আর মেয়েরও চান হয়ে গেছে, মেয়েও এখন পড়াশোনা করছে। আর টুটুদা এসেছিলো, টুটুদা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে তারপরে আমি চান টান করে পুজো টুজো সারলাম। চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। ওই যে হাজব্যান্ডের গাড়ির কাগজ টাগজগুলো ওই যে ওখানে বিছানার উপর রাখা আছে, তো চলো দেখিয়ে দিয়ে তারপরে আমি সব খাবার টাবার রেডি করবো। তো চলো দেখে নাও, এখানে আছে আলু সিদ্ধ, পেঁয়াজ আর লঙ্কা ভেজে দেওয়া হয়েছে। আর এখানে আছে ডাল, মুসুরি। আলু সিদ্ধটা এরকম করে ঢাকা না দিলে সেই শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতন হয়ে যায়। আর এই যে এখানে তরকারিটা, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সব কুমড়ো সব দিয়ে তরকারি। তো চলো আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া। এদিকে তো সকাল দিকে বেশ রোদ করেছিল, গরমও ছিল বাম্পার। তো এখন আবার অন্ধকার করে এসছে, মেঘও ডাকছে, হুড়ুম হাড়ুম করে মেঘ ডাকছে আর অন্ধকার করে এসছে, বেশ মাঝে সাঝে হাওয়া চলছে। জানি না বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। আর আজকে একটা দিক থেকে রেহাই পেয়েছি, কাপড় জামা কাঁচা ছিল না আজকে। হ্যাঁ, আজকে সেরকম কিছু কাপড় জামা কাঁচা ছিল না, সেই জন্য চটজলদি হয়ে গেছে। তো চলো হাজব্যান্ডের চান হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর সব বাসন টাসন মেজে তখন রেস্ট নিতে পারবো। চলো পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো খাওয়ারগুলো দেখানোর সময় তোমাদের বললাম না অন্ধকার করে আসছে আর হুড়মুড় হুড়মুড় করে মেঘ ডাকছে। তো হুড়মুড় করে মেঘ ডাকতে ডাকতে দেখছি আস্তে আস্তে অন্ধকার তো আরও ঘনিয়ে এলো। তো হঠাৎ করে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। তো দু এক ফোঁটা পড়তে পড়তে তারপর দেখছি বেশ জোরে শুরু হয়ে গেল। আর এইদিকে কাপড় জামা দু একটা যা কেচেছিলাম সব বাইরেই মেলা আছে, আর দেখলাম সেরকম বৃষ্টি হবে না, তো দেখলাম না বেশ জোরে শুরু হয়ে গেছে, তো ভিজেই গেল সব। দেখো সন্ধ্যা থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, তো সন্ধ্যের সময় চা বানিয়ে শুধু চা খেয়েছি। আর এখন রুটি বানালাম, একবার রাতে এলাম তোমাদের সামনে খাবার বানিয়ে। রাতে রুটি আর ঘুগনি আর হালুয়া আছে, কিন্তু আমি হালুয়া নিইনি, শুধু রুটি আর এই ঘুগনি নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে গ্যাস ট্যাসগুলো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো,
আর বাসনটাও ধুয়ে নেবো। তো চলো খাওয়াটা সেরে নিই, রাত অনেকটাই হয়ে গেছে, 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে, আর রান্নাঘরে সব কাজ কমপ্লিট। তারপর তোমাদের সামনে এলাম। আর এদিকে মেয়ের পাটা না এখনও পর্যন্ত হাঁটুটা ব্যথা আছে, হাঁটুটা ফুলেও আছে হালকা ফুলকা, তো ব্যথাও আছে। তো কালকে সকালে টিউশনে আছে, কিন্তু কালকে যাবে ও। আর স্কুল তো কাল থেকে আর যাবে না, কারণ যেহেতু পরীক্ষা সামনেই, সেই জন্য আর কালকে স্কুল যাবে না। আর দেখলে তো সন্ধ্যাবেলা বলছি, দুপুরবেলা কীরকম বৃষ্টি শুরু হয়ে গেল। কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বলছিল সবাই বলছে যে কালকে বৃষ্টি। আর কালকে তো হোলির দিনে দেখলে মেঘলা মেঘলা ওয়েদার করছিল, আর আজকে সকাল থেকে ঝলমলে রোদ দিয়েছিল। কে জানবে যে আজকে বৃষ্টি হবে। আর কালকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছিলাম হয়তো কখন বৃষ্টি নেমে যাবে। তো কালকে যাক বৃষ্টিটা হয়নি। আজকে আবার দেখছি সকাল থেকে ঝলমলে রোদ, কিন্তু হঠাৎ করে কোথা থেকে দুপুরবেলা খাওয়ার সময় দেখছি চলে এলো, কে জানে। তো কী করা যাবে, কাপড় জামা যে কটা কাঁচা হচ্ছে সে কটা তো ভিজলোই। হাজব্যান্ড বললো তুলে দাও, আমার 2-1 ফোঁটা পড়বে তারপরে ছেড়ে যাবে। তারপর দেখছি না, বেশ জোরেই নেমে গেছে। তো কী করব, ভিজেই গেল। তারপরে কিছুক্ষণ পর ছেড়ে গেল, আবার তারপর রোদও উঠে গেল। তো ওগুলো মেলায় ছিল, সন্ধ্যাবেলায় তখন তুলে বারান্দায় দিয়েছি, কিছু তো শুকায়নি, বারান্দায় দিয়ে দিয়েছি। তো চলো এবার ঘুমিয়ে পড়তে হবে, ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, রান্নাঘরেও সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।